ঘুরকা নবসংহতি ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026-এর 13তম আসরের ষষ্ঠ ম্যাচের দৃশ্যপট নিয়ে আমি আশরাফুল 99 আবারও হাজির হলাম আপনাদের মাঝে। ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল সানাইরা ফ্রেন্ডস ক্লাব বনাম রাকিব আশিকের একাদশ। খেলার ভেন্যু সিরাজগঞ্জ হাট পয়েন্টের নিচে স্কাউট মাঠে। সানাইরা ফ্রেন্ডস ক্লাবের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেন দত্তবাড়ির সুপারস্টার টুটুল। অন্যদিকে আশিক রাকিব একাদশের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেন নায়াবাড়ির অনেক। দুই দলের জন্যই ম্যাচটা হলো ডু অর ডাই, যে দলই হারবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আজকের খেলায় রেফারির ভূমিকায় ছিলেন দত্তবাড়ির স্বপন, লাইসম্যানের ভূমিকায় ছিলেন হিমেল এবং শাকিল। খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন মনি, দেলোয়ার, শান্ত, নাজমুল, শাকিল ভাই, তুহিন, তুষার সহ আরও অনেকে। ইতিমধ্যে আমরা পূর্বে 12টি টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সক্ষম হই। 13তম টুর্নামেন্টও সফলভাবে পরিচালনার জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। মাঠে আমরা সর্বদাই প্রস্তুত রয়েছি। দীর্ঘ 13তম আসরে আজ পর্যন্ত আমাদের লিগে কোনো কলঙ্কের দাগ নেই। ইনশাল্লাহ আমাদের লিগে কোনোদিন কোনো কলঙ্কের দাগ ফেলতেও দেব না। ইচ্ছাকৃতভাবে যদি কেউ আমাদের লিগে কোনো কলঙ্কের দাগ ফেলতে চায় তবে তাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। বলে রাখা ভালো, আজকের ম্যাচটা কিন্তু 0-0 গোলে ড্র হয়েছিল। বারবার এবং সব সময় আমি একটা কথাই বলে থাকি, রেফারি এবং লাইসম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। রেফারি এবং লাইসম্যান যদি ভুলক্রমে কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে থাকে সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। কারণ রেফারি কিংবা লাইসম্যানকে কোনো দল টাকা দিয়ে কিনে রাখে না যে সেই দলের পক্ষে তারা কথা বলবে। ভুলের ঊর্ধ্বে কেউ নয়, খেলায় ভুল হতেই পারে, তবে খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রেফারি এবং লাইসম্যানের সিদ্ধান্ত সব সময় চূড়ান্ত বলে গণ্য হবে। আজকে একটু বেশি কড়া কথা বলে ফেলেছি, তাই বলে কেউ রাগ করে লাইক না দিয়ে যায়েন না। টুর্নামেন্টের প্রতিটা ম্যাচের ব্লগ ভিডিও পেতে ইউটিউব চ্যানেল আশরাফুল 99 ব্লগার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। পারলে ভিডিওটা আপনার ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। টুর্নামেন্টটা সফলভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা একান্তভাবে কাম্য। বর্তমানে আমার কাছে টাকা নেই। আমার কাছে টাকা থাকলে প্রতিদিন প্রতিটা ম্যাচে দর্শক সহ খেলোয়াড়দের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখতাম। ধন্যবাদ সবাইকে।